আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অনন্ত কুমার সেন, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা সার্জন কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতালে কর্মরত আছি। আজকে আমরা খুব একটা সাধারণ ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রায়ই সময় ব্যবহার করি এবং ভুলও করি। সেটা হলো গরম এবং ঠান্ডা সেক। আমরা বিভিন্ন সময় ঠান্ডা বা গরম সেক ব্যবহার করে থাকি। আমরা আসলে এটা কখন কোনটা ব্যবহার করব। আমরা বলি কোল্ড কম্প্রেশন মানে ঠান্ডা সেক। ঠান্ডা সেক কখন দেব, আমরা হট কম্প্রেশন গরম সেক কখন দেব বা কখন দুটাই দিব। আমরা সাধারণত যদি কোনো আঘাত পাই বা আঘাতজনিত মোচকানো ব্যথা যেগুলোকে বলি বা ট্রমাটিক পেইন, স্প্রেন বা স্ট্রেন বলে থাকি, এগুলোর ক্ষেত্রে আমরা ঠান্ডা সেক দিতে বলি। কিন্তু রুগীরা এখানে অনেক সময় গরম সেক দিয়ে বসে, এটা মোটেও কাম্য নয়। ঠান্ডা সেক দিলে রক্ত সঞ্চালন, আঘাতের জায়গায় যে রক্ত সঞ্চালনটা ঘটে সেই অতিরিক্ত রক্ত সঞ্চালনটা কমে যায় এবং পরবর্তীতে আঘাতের জায়গাটা ফোলা কমে যায়। ফোলা কমে গেলেই আলটিমেটলি ব্যথাটা কমে যায়। কারণ ঠান্ডা সেকটা আমরা কতদিন পর্যন্ত দেব? আসলে এটা সব দেওয়ার টাইম হলো আমরা 3 দিন পর্যন্ত বা 72 ঘন্টা পর্যন্ত ঠান্ডা সেক দিতে পারি। ঠান্ডা সেক দিতে গেলে এটার কতগুলো নিয়ম কানুন আছে। সেটা হলো যে ঠান্ডাটা বরফটাকে সরাসরি চামড়ার উপরে দেওয়া যাবে না। এটা বরফটাকে কোনো কিছুতে র্যাপ করে বা পেঁচিয়ে নিয়ে ঠান্ডা জায়গায় দিতে হবে। একটানা 10-15 মিনিট দিব এবং এরপরে গ্যাপ দেব। কতক্ষণ পরপর দিতে পারবো? প্রয়োজন মাফিক আমরা এটা প্রতি 2 ঘন্টা পরপর দিতে পারবো এবং আগেই বলেছি এটা 72 ঘন্টা পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, এখন তাহলে গরম সেক কখন দেবো? আঘাতের জায়গায় কখনোই গরম সেক দেওয়া যাবে না। গরম সেক হলো সেই সমস্ত জায়গায় দেবো যেখানে পুরাতন ব্যথা বা দীর্ঘস্থায়ী ব্যথা, সেক্ষেত্রে গরম সেক। বা যে ব্যথাগুলোর সাথে সকালবেলা বা লম্বা সময় ইনঅ্যাক্টিভ থাকার পরে স্টিফনেস বা একটু তন্দ্রা তন্দ্রা ভাব থাকে, যা জয়েন্টগুলো যদি ঠিকমতো মুভ না করে, সেক্ষেত্রে আমরা গরম সেক দিতে বলি। গরম সেক আবার অনেকেই যেটা করে, গরম সেক দেওয়ার নামে গরম পানি ব্যথার জায়গায় সরাসরি দেয়। এটা খুবই ক্ষতিকর। গরম পানি সরাসরি ব্যথার জায়গায় দিলে পরে চামড়ার স্কেলডিং হয় বা বার্ন হয়ে যায়, চামড়া পুড়ে যায়। এটা আরও একটা পরবর্তীতে আর একটা চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে গরম সেকটা দিতে হবে হট ওয়াটার ব্যাগে ভরে সহনশীলভাবে আগে টেস্ট করে নিতে হবে যে আমি কোন জায়গায় দিচ্ছি বা কত মোটা চামড়ায় দিচ্ছি, সেই অনুযায়ী গরম সেকটা দিতে হবে। তাহলে আমাদের বন্ধুরা কি দাঁড়ালো? যেটা হলো যে আমরা সদ্য আঘাতে ঠান্ডা সেক দিব এবং পুরাতন ব্যথার জায়গাগুলোতে গরম সেক দেব। আবার অনেক সময় দেখা যায় যে মাসেল টুইস্ট, সাডেন পেইনে, ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা কিছু কিছু সময় গরম এবং ঠান্ডা সেক অল্টারনেটভাবে দিতে বলি। সেক্ষেত্রে আমরা আগে ঠান্ডা সেক দেব, ঠান্ডা সেক দেওয়ার পর 10-15 মিনিট গ্যাপ দিয়ে পুনরায় গরম সেক দেব। সবাইকে ধন্যবাদ। গরম এবং ঠান্ডা সেক দেওয়ার ব্যাপারটা যদি আপনাদের কোনো উপকারে আসে।